সবাই চায় গানই হোক তাদের এগিয়ে চলার পাথেয়। হাসন রাজার দেশ সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্য উজ্জ্বল। প্রথমজন কি পারবে সেই ধারা বজায় রাখতে? আমি পাণ্ডবচন্দ্র কানু, আমি গান করি, গানকে ভালোবাসি। আমার বাবা একজন নাম কীর্তনী ছিলেন। আমার বাবার অনেক শখ ছিল আমি একজন বড় শিল্পী হব। বাবা যখন কীর্তন থেকে আসতেন তখন আমার জন্য অনেক কিছু খাবার নিয়ে আসতেন, তখন বলতেন যে আমার এই ছেলেটাকে আমি বড় শিল্পী বানাবো। জন্মের পর থেকেই দেখে আসছি যে আমাদের ফ্যামিলিতে সবাই গান করে। আসলে গান করে ওনারা কিছু করতে পারেননি। আমার ভাইয়েরা বলেন গান করে রে ভাই কোনো লাভ নেই, টাকা কামাও অনেক উন্নতি করতে পারবে। আমার ছেলে কেন ছেলে মেয়ে বিশ্বাস করে এখন গানের জন্য পাগল। আমি গানের শেষ কোথায় আমি দেখতে চাই। তুমি কি ছোটবেলা থেকে গান করো? আসলে গান কোনোদিন আমি শিখি নাই, কিন্তু গানের মধ্যে অনেক ইচ্ছে আছে। আমাদের বাংলাদেশের গুণী যারা আছেন ওনাদের কাছেও অনেক কিছু শিকার মতো আছে। এই জন্য আমার জন্য আপনারা দোয়া ও আশীর্বাদ করবেন। কি নাম তোমার? পাণ্ডবচন্দ্র কানু। গান ছাড়া আর কি করছো? আমি সেলুনে ব্যবসা করি। তাই? হ্যাঁ। আচ্ছা, এখনো আছে? 4-5 দিন হয়নি। কেন? নেই। আসলে নিজের দোকানে বসতে পারি না, তো এই জন্য। এইখানে আসবে বলে গান নিজেকে তৈরি করছিলে, তাই? হ্যাঁ। ঠিক আছে, গান করো, একটা গান শুনি। সোনার রঙ্গ সোনার রঙ্গ পুরে আঙ্গারামা হলো দিনে দিনে রে ও প্রাণনাথ তুমি বিনে। ঠিক আছে, ঠিক আছে। এমনি তো প্র্যাকটিস করো স্যার? শুনে 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 গান গাচ্ছ? আর এখন একটা ইদানিং নতুন একটা হারমোনি নিয়েছি সেকেন্ড হ্যান্ড। আচ্ছা, 2 মাস চলতেছে। আচ্ছা আচ্ছা। আর এমনি অন্য টাইপের গান পারো তুমি? আসলে এগুলোই বেশি। এগুলি বেশি গাও? তুমি যে ধরনের গান গাইলে নিঃসন্দেহে ভালোই গেছো, এবং তুমি যে অনেক কিছু ত্যাগ করে যে এই লাইনে এসছো তার কিছু রেজাল্ট আমরা পেলাম এখানে। কিন্তু আইডল তো এত ছোট কিছু না, অনেক বড় ব্যাপার। এখানে অনেক ধরনের গান থাকবে, অনেক ধারার গান থাকবে, সেগুলোর প্রতি দখল থাকতে হবে। আজকে আপনি এখান থেকে এই গোল্ডেন টিকিট পেয়ে বেরোবেন কি না পেয়ে বেরোবেন আমি জানি না, কিন্তু আমার সশ্রদ্ধ সালাম রইল আপনার প্রতি। আপনি অবশ্যই গানকে সঙ্গে রাখবেন। আর আমি সবচেয়ে বড় কথা যেটা বলতে চাচ্ছি, আমরা অনেক বছর ধরে গান শিখেও হয়তো এত অন্তরাত্মা দিয়ে গান গাইতে পারি না যেটা আপনি এখন গাইলেন। আমার জন্য পাশাপাশি একটা কথা বলি, গান যেমন রাখবে তার পাশাপাশি কানু বাবুর যে সেলুনটা এটা যেন চলে কম বেশি। তোমার গান সত্যি প্রাণ ছুঁয়ে গেছে। যে গান তুমি গাইলে আমরা সবাই জানি যে প্রাণ ছুঁয়ে যাওয়ারই গান, খুবই ভালো লেগেছে। আমরা আশা করব যে তুমি আইডলে হও বা না হও, তুমি যখন তোমার সেলুনে বসবে, তুমি তোমার যাদের চুল কাটবে তাদেরকে তোমার এই উদ্দান্ত কণ্ঠের গান গেয়ে গেয়ে তাদের চুল কেটে দেবে, তাহলে তোমাকে নিশ্চয় তারা আরো একটু খুশি হয়ে তোমাকে দোয়া করবে। মেরিন? ইয়েস, আমিও ইয়েস। ইয়েস বলতে পারলে খুব ভালো লাগতো, খুব খুশি হতাম, কিন্তু পারছি না, নো বলতেই হবে। নো। I think আমিও ইয়েস। আমার আনন্দের সীমা নাই গো, প্রাণ বন্ধু আসিল ঘুরে। আমার আনন্দের সীমা নাই গো, প্রাণ বন্ধু তোমার জার্নি মাত্র শুরু হলো এখন। প্রাণ বন্ধু আসিল ঘুরে গো, সোনা বন্ধু আসিল। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? অনেক।
মাও খুব টেনশনে ছিল যে ছেলের কি হয়, আসলে জাজেসরা কেমন রেজাল্ট দিবে, তো এরকম আশা করেছিলে? আসলে আমি বুঝতে পারিনি যে আমি এভাবে গিয়ে এই কার্ডটা পাবো, আমি কখনো বুঝতে পারিনি। লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে গেল কানু, বাকিরাও তাই চায়, কিন্তু টেনশন সবার মধ্যেই। বুঝতে পারছি না কি হবে, অনেক নার্ভাস আসলে। আমার খুব টেনশন হচ্ছে, কি হয় জানি না। কি হবে পরের জনের? হাই, আমি নাজিয়া নুসরাত। গান করতে খুব পছন্দ করি। আরেকটা চেষ্টা, জীবনে একটা চাওয়াও আছে, যেটা হচ্ছে যে আমার মা বাবাকে একসাথে, মানে লাইক আ ফ্যামিলি রাখা। আমার জন্য 1.5 বছর বয়স থেকে মোটামুটি তারা সেপারেটেড। এই যে একটা আদর, যে মাকে জড়ায় ধর, বাবাকে জড়ায় ধর, একটা খুশি। উনিও একা থাকেন দেশের বাইরে, স্ট্রোক করলো। আজকে এই বাবা, এই মানুষটা যদি আমি বলি, তাইলে আমি যদি বলি বাবা আনারাও, বাবা আনারা, আমি যদি বাবা বলি চুপচাপ খাও, চুপচাপ খাই। আমার একটা স্বপ্ন আছে যে আমি গান নিয়ে বড় কিছু একটা করতে পারবো, চেষ্টা করলে কিনা পাওয়া যায়। হট সিটি আছে নাজিয়া নুসরাত, খুব টেনশনে আছে মনে হচ্ছে, একটু শুনে দেখি। মোটামুটি একটু টেনসড, একটু নার্ভাসনেস লাগছে। আই ডোন্ট নো ভেতরে কি হবে, ইন ফ্রন্ট অফ জাজেস ভালোভাবে পারফর্ম করতে পারবো কিনা। তোমার নামটা কি বলো? নাজিয়া নুসরাত। নাজিয়া নুসরাত। আচ্ছা, তুমি ছোটবেলা থেকে গান করো? আচ্ছা, কে কে আছেন বাড়িতে? বাসায় আমার মা আছেন, বাবা আছেন। বাবা আছেন। ছোটবেলায় শিখেছো যে কি ধরনের গান শিখেছো? শুরুটা ক্লাসিক্যাল দিয়েছিল, আর তারপর থেকে মানে জোরে বলো, বলো। সরি ম্যাম, আসলে ইন ফ্রন্ট অফ ইউ। না না, জাস্ট বি ইয়োরসেলফ, বলো। প্র্যাকটিসটা ছিল ক্লাসিক্যাল থেকে, কিন্তু আস্তে আস্তে আধুনিকটা খুব বেশি। আচ্ছা, তোমার মনটা আজকে একটু খারাপ খারাপ, কি ব্যাপার বলো তো? মনে হচ্ছে আমার কাছে যে হাসি খুশি ভাবটা কম তোমার লাগছে। আমার কিন্তু লাগছে একটু গম্ভীর গম্ভীর লাগছে। না এমনি ঠিক আছে তো? মানে এই বাংলাদেশি আইডলের জন্য গান গাইতে এসছে, অনেক হাসি খুশি ভাবে তোমার মতো করে তুমি গাইবে, মনটা খারাপ নেই কোনো কারণে তো? না আছে? নাজিয়া একটু বলো না, মনটা খারাপ কোনো কারণে? না তেমন কোনো কারণে, জাস্ট মানে আমার বলে ফেলো, মনটা যে খারাপ আমি কিন্তু ঢোকার সময় বুঝতে পেরেছি। বলো, বলে ফেলো চট করে। কিছু না, এমনি একটু নার্ভাসনেস লাগছে। আর মানে সবাইকে, আমার বাবা অসুস্থ, ওনার স্ট্রোক, উনি একজন স্ট্রোকে রোগী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গত বছর প্যারালাইসিস, ব্রেন হ্যামারেজ স্ট্রোক ছিল, তো একা ফেলে আসছি। বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা আসছেন সাথে, মার সাথে এসেছে না? মা আসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তোমার মনটা খারাপ। ঠিক আছে, মনটা ভালো করো, গান করে মনটা ভালো করো, সুন্দর করে আমাদের একটা গান শোনাও। কি ধরনের গান শোনাবে? আমি মন খারাপ করো না নাজিয়া, দরকার একটু পানি নিয়ে যাও আমার কাছে, এসো, লাগবে একটু পানি। গানটা কিন্তু খারাপ করতে পারবে, দৌড়ে চলে এসো, দৌড়ে চলে এসো। কবিতা পড়া প্রহর এসেছে। আমি একটু উপর থেকে বলি মতো চরণ ধরি, নলি চুরি আর করবো না। খুব ভালো লাগে গানটা, ওই গানটা ভালো লাগা থেকেই সাইদিকে ভালো লাগে। নলি
কেন জানি না আমার খুব গান ছাড়া কিছু ভালো লাগে না। তোর লম্বা মাথার কেশ চিরন দাঁতে হাসি দিয়া পাগল করলে দিস কারুলো। কায়রুলকে আমি ও বলে তো ওকে বলে Clear, nutrient যুক্ত ভিটামিনস মিনারেলস আর অয়েলের এমন কম্বিনেশন যা স্ক্যাল্পের 3 স্তর গভীরে দূর করে ড্যান্ড্রাফ। তাই এর ব্যবহারে ড্যান্ড্রাফ দূর হয় আর ফিরেও আসে না। আমি কনফিডেন্টলি বলছি 1.5 কোটি বাংলাদেশি ব্যবহার করেন নিউ ক্লিয়ার। আপনি করেন? তোদের কিছু লাগবে? কম্পিউটারের দোকানে যাচ্ছি। একটা বাংলা লায়ন আর একটা ক্যাসপিসকে ইন্টারনেট সিকিউরিটি নিয়ে আসিস। ওকে, এই নে তোর বাংলা লায়ন আর ক্যাসপিসকি, আর এই নে তোর টাকা। এত টাকা বাঁচলো? ক্যাসপিসকির দাম 1099 টাকা, কিন্তু বাংলা লায়নের সাথে কিনলে মাত্র 350 টাকা। এখন বেঁচে যাওয়া টাকা দিয়ে খাওয়া। ওকে, আমার তো আগে থেকেই বাংলা লায়ন আছে, আমিও কি পাবো? অবশ্যই। এখন বাংলা লায়নের পুরনো বা নতুন যে কোনো সংযোগের সাথেই 1099 টাকার ক্যাসপ্রেসকি ইন্টারনেট সিকিউরিটি পাওয়া যাচ্ছে মাত্র 350 টাকায় যে কোনো বাংলা লায়ন কাস্টমার কেয়ার পয়েন্ট থেকে। বাংলা লায়ন ফাইন্যান্স, দ্য ফাস্টেস্ট 4G মোবাইল ইন্টারনেট। ক্লিয়ার, নিউট্রিয়েন্ট যুক্ত ভিটামিনস মিনারেলস আর অয়েলের এমন কম্বিনেশন যা স্ক্যাল্পের 3 স্তর গভীরে দূর করে ড্যান্ড্রাফ। তাই এর ব্যবহারে ড্যান্ড্রাফ দূর হয় আর ফিরেও আসে না। আমি কনফিডেন্টলি বলছি 1.5 কোটি বাংলাদেশি ব্যবহার করেন নিউ ক্লিয়ার। আপনি করেন? পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী সিনেমায় তো স্লো মোশন দেখতে ভালোই লাগে, কিন্তু বাস্তবে সিম্ফনি এক্সপ্লোরার W125 স্মার্টফোন, দ্রুত গতির কোয়াড-কোর প্রসেসর, গ্রাফিক্স ও ডেটা প্রসেস করে চোখের পলকে। স্লো মোশনটা সিনেমাতেই থাক, লাইফ চার্জার ফাস্টার। সিম্ফনি, নিউ এক্সপেরিয়েন্স। ক্লিয়ার, নিউট্রিয়েন্ট যুক্ত ভিটামিনস মিনারেলস আর অয়েলের এমন কম্বিনেশন যা স্ক্যাল্পের 3 স্তর গভীরে দূর করে ড্যান্ড্রাফ। তাই এর ব্যবহারে ড্যান্ড্রাফ দূর হয় আর ফিরেও আসে না। আমি কনফিডেন্টলি বলছি 1.5 কোটি বাংলাদেশি ব্যবহার করেন নিউ ক্লিয়ার। আপনি করেন? স্যান্ডালউড ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স স্যান্ডাল ক্রিম। বাহ, কি মোহনীয় সুবাস আর সোনার চেয়ে চন্দন। ব্যাস একটুখানি লাক্স। 10 বছর হলো আর এখনো ওকে ঠিক একই রকম অপরূপ সুন্দর দেখায় যেমনটি দেখেছিলাম প্রথমবার। রহস্য কি? এখন ইন্টেলিজেন্ট প্রসেস কমপ্লেক্স সমৃদ্ধ নতুন পাউন্ডস এইজ মিরাকল ব্যবহারে আপনাকে দেখায় 10 বছর পর্যন্ত কম বয়সী। যখন ওকে দেখি প্রতি মুহূর্তে মনে হয় সেই প্রথমবারের মতো। 10 বছর পর্যন্ত কম বয়সী দেখার রহস্য নতুন পাউন্ডস এইজ মিরাকল। নিজেই দেখুন। সুযোগ একটাই, নাজিয়া কি পারবে ভয় কাটিয়ে এগিয়ে যেতে? কবিতা পড়া প্রহর এসেছে। ম্যাম, আমি একটু উপর দিকে। কবিতা পড়া প্রহর এসেছে,
রাতে নির্জনে কবিতা পড়ান প্রহর এসেছে রাতে নির্জনে জোনাকির আলো নিভে জলে শালমহুয়ার বনে জোনাকির আলো নিভে জলে শালমহুয়ার বনে কবিতা পড়ান প্রহর এসেছে রাতে নির্জনে। ঠিক আছে নাজিয়া, ঠিক আছে, সুন্দর হচ্ছে, গান ভালো লেগেছে আমার কাছে, খুব এক্সপ্রেশন, দরদ আছে তোমার গানের মধ্যে। আমার কাছে মনে হয়েছে গানটা তুমি চমৎকার গেয়েছো, কারণ তুমি কপি করনি, তুমি নিজের একটা কাজ ওখানে দিয়েছো, তুমি ফিউশন করেছো, অ্যান্ড ইউ আর ডেয়ার টু ডু দ্যাট, এবং আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর গেয়েছো, খুব সুন্দর গেয়েছো। আই লাইক ইউর ভয়েস, ভয়েসের সাউন্ডটা ইজ ডিফারেন্ট rather than having a voice, just a voice. একটা আছে রেগুলার ভয়েস, বাট তোমার কণ্ঠটা একটু ডিফারেন্ট টোন, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মেহরিন, তোমার কিরম লাগলো বলো? নাজিয়া, ইয়েস ম্যাম। যা কিছু আমাদের জীবনে হয় সবসময় ভালোর জন্য হয়। তোমার আজকে যেরকমই মানসিক পরিস্থিতি থাকুক না কেন, ইট অল ওয়ার্ক ফর ইউ। ইউ স্যাং ওয়ান্ডারফুলি, এবং এত ইমোশনালি তুমি গেয়েছো, মানে প্রাণটা দিয়ে গান গেয়েছো, এরকম একটা সুর আমাদের কানে এসে পৌঁছলো। এর বেশি আর কি বলবো। তো খুব এমন একটা এত পপুলার গান, বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত সবাই জানে, গায়, শোনে। বাকি যেটা বললো, একটু ইম্প্রোভাইজ করেছো, অনেক সময় ইম্প্রোভাইজটা গুড হতে পারে, ব্যাড হতে পারে, কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু ব্যাড হয়নি, কারণ তুমি নোটটা এত সুন্দরভাবে লাগিয়েছো কোয়ার্টার টোনে, হাফ টোনেও না, কোয়ার্টার টোনে ওইরকম জায়গায় নোট লাগানো, ইটস ভেরি রিস্কি, ভেরি কনফিডেন্ট না হলে হয় না। সেই দিক থেকে মনে হয় তুমি অনেক ভালো করেছো। যখনই গাবে, যখন যে প্ল্যাটফর্মে গাইবে, তখন মনে রাখতে হবে যে ওই দিনের বেস্ট পারফরমেন্স তোমাকে দিতে হবে, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, মোটামুটি আমরা সবাই এই ওর গানের ব্যাপারে একমত হচ্ছি। দৌড়ে এসো। Congratulations, you. Thank you so much. I don't know, I was totally lost, nervous. মানে ওনাদের অ্যাপ্রিসিয়েশনটা অ্যাকচুয়ালি বেশি ছিল, আমি বুঝলাম, আমি মানে আমার মনেও হচ্ছিল না যে আমি আমার বেস্ট এফোর্টটা দিতে পেরেছি, বাট they were really impressed. Like আমাকে বলে যে এত সুন্দর ভয়েস, গান চালিয়ে যাও, অনেক অনেক very happy now. Yeah, দেখা যাক ইনশাআল্লাহ নেক্সট চেষ্টা করব যে যেন ঘাবড়ানোটা মানে অতিক্রম করে আরো ভালো করার, ভালো করতে। Yeah, that's the beginning. Wonderful. আর এক্সপ্রেশন, ওর স্টাইল, যে গানের মধ্যে একটা প্রাণ আছে, এভরিথিং, গলা একটা peculiar sound আছে ভয়েসে। ও গড, এটা হচ্ছে মাইক ভয়েস, বুঝছেন? এটা হচ্ছে মাইক ভয়েস, যে কোনো মাইকে ওকে আলাদা করে ফেলতে হবে, ফিল্মের জন্য খুব ভালো। ফ্যান্টাস্টিক। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো চড়ে, এই মন্ত্র সাথে করে তৈরি পরের জন। আমি মন্ত্র সিনহা, আমি সিলেটের মৌলভীবাজারে থাকি। আমি ছোটবেলা থেকে গান শিখছি, আমার বাবার হাতে করে আমার গান শেখা। আমার স্বপ্ন হচ্ছে আমি দেশের বড় একজন শিল্পী হব, আর সেই স্বপ্ন ধরেই আজকে এই অডিশনে আসা, এবং আমি বিশ্বাস রাখি যে আমি আজ সিলেক্ট হব। কি নাম তোমার? মৃন্ময় সিনহা। গান শিখেছ? হ্যাঁ। তাহলে গাও একটা। চাঁদেরও ঈর্ষা হবে তোমায় দেখে, চাঁদেরও ঈর্ষা হবে তোমায় দেখে,
সাগরের জোয়ার যে আজ থমকে যাবে, ও তনু বাহার দেখে, ও তনু বাহার দেখে, চাঁদের ঈর্ষা হবে তোমায় দেখে। বাহ মিন্ময়, খুব সুন্দর। তোমার ভয়েস কন্ট্রোলিং খুব সুন্দর। খাদে বোধ একটু নিজের কষ্ট হয়, বাট খুব সুন্দর। যেভাবে হাসছে, যেভাবে প্রাণবন্ত, বলবো কি? হ্যাঁ, ওই তো মনে হয় রেজাল্ট জানে বলে মনে হচ্ছে কিছু। জানো তো আমি একটু বেশি হাসি, বাট এত পোক্ত কণ্ঠ সহসা আসলে আসলে এখনো শুনিনি, এই প্রথম এত পোক্ত একটা কণ্ঠ, এতটা সাবলীলভাবে গেয়েছে। হ্যাঁ, আর হাসতে হাসতে গাওয়া। এই যে হাসির যে একটা মহিমা না গান গাওয়ার সময়, এটা হয়তো তুমি জানো বলেই তোমার সহজাত হাস্য প্রকৃতির সাথে এটা মিলে গেছে। তো আমি ভোট ডাইরেক্টলি, তাই তো? ইয়েস। আচ্ছা, আমি তাহলে বলি মিন্ময়, তোমার কণ্ঠটি ভালো, আর একটু শিখতে হবে অবশ্যই, তবে ভালো লেগেছে তোমার গান আমার। ইয়েস। চারজন সবাই ইয়েস, সবাই ইয়েস। এটা তোমার জন্য, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ইয়েস ইয়েস ইয়েস। আসো গান নিয়ে যাও। বিচারকদের মন জয় করে পরের পর্বের দিকে এগিয়ে গেল বেশ কয়েকজন, আর বাংলাদেশি আইডল এগিয়ে চলল রংপুরের দিকে। চটকা, পল্লীগীতি আর ভাওয়াইয়ার দেশ রংপুর। গানে আর গানে এই রংপুরের সাথে নিবিড় সম্পর্ক আইডলের অন্যতম বিচারক ফেরদৌসী রহমানের। তোমরা কে কে জানো জানি না যে রংপুর আমার নানা বাড়ি। এমনিতে তো জানো যে আমার আব্বার বাড়ি কুচবিহার, কিন্তু কুচবিহারের রংপুরের ভাষার খুব যে একটা তফাৎ আছে তাকে হ্যাঁ, ভাওয়াইয়া গান শুনলে কুচবিহার বা রংপুর অঞ্চলের, এবং সবচেয়ে মজাতে যে ভাওয়াইয়া গানটা সবচেয়ে পপুলার, ও কি গাড়িয়াল ভাই, সেটা কিন্তু চিলমারির বন্দর, সেটা আমার রংপুর, তাই না? ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পথের দিকে এটা যে কি আব্বার মানে অনবদ্য গান আর কি। দেখা যাক আব্বার কোনো গান বা সেরকম গাইবে, আশা করি সব ধরনের গান গাইবে, এটাই আর কি। পল্লীগীতির সুরে সবাই মাতোয়ারা, আর লালন ছাড়া পল্লীগীতি অসম্ভব। তাই তো রংপুরের প্রথম প্রতিযোগীর জীবনের সবটা জুড়ে আছেন সাইজি। আমি মোসাম্মদ মাহমুদ আক্তার মিতা। গানকে ভালোবাসি বোধহয় মায়ের গর্ভ থেকে। বলি মাতর চরণ ধরি, ননিচুরি আর করবো না। খুব ভালো লাগে গানটা। ওই গানটা ভালো লাগা থেকেই সাইজিকে ভালো লাগে। তারপরে অন্যান্য গানগুলো আয়ত্ত করি এবং গানগুলো একটু বোঝার চেষ্টা করি উনি কি বলতে চাইছে এই গানের ভিতর। তো এই অনেক ভাবনা থেকেই ওনাকে ভালোবাসি। ওনার গানের কথাগুলো বুঝলে অনেক কিছু বোঝা যায়, সৃষ্টির সন্ধান পাওয়া যায় ওনার গানগুলো কি বুঝলে। ছোট থেকে গান গায় যে আমার এই মেয়েটা শুদ্ধ হবেই একদিন। কেন জানি না, আমার খুব গান ছাড়া কিছু ভালো লাগে। তুমি তো একটু পরেই আমাদের দেশের এত বড় বড় শিল্পীদের সামনে গান গাইবে, অডিশন দিবে, কেমন লাগছে তোমার বলো তো? ভয় লাগছে একটু, কিন্তু তারপরে মনে ভরসা পাচ্ছি, কারণ সাইজির কৃপা আছে, হয়তো উনি যা করবেন ভালোর জন্যই করবেন। কি নাম তোমার? আমার নাম হচ্ছে মাহমুদা আক্তার মিতা। কি ধরনের গান গাও? আমি লাবণ সাহিত্যের গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য। গান শেখো? গান সেইভাবে শেখা হয়নি, প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি, তবে ঠিক আছে ঠিক আছে গাও। অনাসে দেখতে পাবি কোনখানে কার বারাম খানা, আপন ঘরের খবর নেনা।
অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে তার বারাম খানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। কোমল কোঠা কারে বলি, কোন মুকাম তোর কোথায় গলি, সেখানে পরে ফুলি, সেখানে পরে ফুলি, মধু খায় সে ওলি জনা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। তুমি কি সাইজির একদম অন্ধভক্ত না? গেছো ওখানে সাইজির ওখানে? আমার দুর্ভাগ্য এখনো সাইজির ওইখানে যাওয়া হয়নি আমার, তবে অনেক ইচ্ছা আছে। মানে একটা স্বপ্ন দেখছিলাম যে সাইজি আমাকে বলছিল যে উনি আমার এই নখটা ধরছিল, তো এই নখটা যখন ধরছে তখন আমি অনেক ভর ওজন ওনার, আমি সহ্য করতে পারতেছি না। তা আমি বলছি ছাড়েন ছাড়েন, আমি এরকম করে ইয়ে করতেছি, আমি সহ্য করতে পারতেছি না। তা উনি বলতেছে পাগলি তুই আমার এই তোর নখটা ধরছিস সেটাই সহ্য করতে পারিস না, আমি যদি পুরোটাই তোর ভিতরে যাই তুই তো সহ্যই করতে পারবি না। তো এই কথা যখন বলছে আমি চমকে উঠছি, ওঠার পরে 3 দিন খাওয়া দাওয়া করতে পারিনি। পড়াশোনা করেছো? জি আমি অনার্সে পড়ি। অনার্স কি কিসে অনার্স পড়ছো? দর্শনে। কি হতে চাও বড় হয়ে? আমি আসলে চাই একজন মানুষ হতে। মানুষ হতে চাও? মানুষ ওই আস্তানায় পড়ে থাকতে চাও না মানুষে সাংসারিক জীবন যাপন করতে চাও? আমি চাই আমার এই জীবনটাকে মানুষের মাঝে বিলিয়ে দিতে, আমার দ্বারা যেন মানুষের কিছু উপকার ভালো হয়। আচ্ছা ঠিক, তোমার কণ্ঠটি খুবই সুন্দর, গানও মোটামুটি ভালো, মতামত নিয়ে না? খুবই ভালো, কিন্তু তোমার উচিত যেহেতু তুমি পড়াশোনা করছো, যেহেতু তুমি শিক্ষিত একজন সাইজির ভক্ত, সেই হিসাবে যেহেতু অন্ধপ্রেমিক তুমি একজন, তুমি তার দর্শন পেয়েছো, এইটাকে তুমি পৃথিবীকে ছড়িয়ে দেওয়ার জন্য তোমাকে ভূমিকা রাখা উচিত। অবশ্যই অবশ্যই। আসলে আমি মিতার সাথে হাত মিলাবো। ভোট পাচ্ছ? আমি ইয়েস। আমি ইয়েস। আপা? ইয়েস। আমি ইয়েস। সবাই ইয়েস। আসো। আজকে ওনাদের সামনে গান করলাম, খুব খুব ভালো লাগছে। ওনারা আমাকে অনেক আশীর্বাদ করলো, গুরুজনের আশীর্বাদ অনেক বড় একটা জিনিস। এইরকম গুরুজনের কাছ থেকে সামনাসামনি আশীর্বাদ পাবে এটা কখনোই ভাবে, আমি অনেক খুশি। একজনের মনে প্রাণে শুধুই লালন, কিন্তু অন্যজন মনে করে তাকে এগিয়ে নিয়ে যেতে পারে একমাত্র সাধনা আর সাধনা। আচ্ছা সাধনা কোথায়? আসুন প্লিজ। I am not preparing you from my heart. How do you do? Your name at a present position, অর্থাৎ government party and opposite party was declared. Can we sing? I will attempt to perform. বিকশিত স্নিগ্ধ কুসুম হে নিউট্রিয়েন্টযুক্ত ভিটামিনস, মিনারেলস আর অয়েলের এমন কম্বিনেশন যা স্ক্যাল্পের 3 স্তর গভীরে দূর করে ড্যান্ড্রাফ। তাই এর ব্যবহারে ড্যান্ড্রাফ দূর হয় আর ফিরেও আসে না। আমি কনফিডেন্টলি বলছি 1.5 কোটি বাংলাদেশি ব্যবহার করেন নিউ ক্লিয়ার। আপনি করেন?
তোদের কিছু লাগবে? কম্পিউটারের দোকানে যাচ্ছি, একটা বাংলা লায়ন আর একটা ক্যাশ পিসকে ইন্টারনেট সিকিউরিটি নিয়ে আসি। ওকে, এই নে তোর বাংলা লায়ন আর ক্যাশ প্রাইস কি, আর এই নে তোর টাকা। এত টাকা বাঁচলো? ক্যাশ প্রাইস কি দাম 1099 টাকা, কিন্তু বাংলা লায়নের সাথে কিনলে মাত্র 350 টাকা। এখন বেঁচে যাওয়া টাকা দিয়ে খাওয়া। ওকে, আমার তো আগে থেকেই বাংলা লায়ন আছে, আমিও কি পাবো? অবশ্যই। এখন বাংলা লায়নের পুরনো বা নতুন যে কোনো সংযোগের সাথেই 1099 টাকার ক্যাশ প্রেস কি ইন্টারনেট সিকিউরিটি পাওয়া যাচ্ছে মাত্র 350 টাকায় যে কোনো বাংলা লায়ন কাস্টমার কেয়ার পয়েন্ট থেকে। বাংলা লায়ন ফায়ারম্যাক্স, দ্য ফাস্টেস্ট 4G মোবাইল ইন্টারনেট। স্যান্ডালউড ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স স্যান্ডালউড ক্রিম। বাহ, কি মোহনীয় সুবাস, আর সোনার চিউর চলতো। বাস একটুখানি লাক্স। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি কি আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী সিনেমায় তো স্লো মোশন দেখতে ভালোই লাগে, কিন্তু বাস্তবে Symphony Explorer W125 স্মার্টফোন, দ্রুত গতির কোয়াড-কোর প্রসেসর, গ্রাফিক্স ও ডেটা প্রসেস করে চোখের পলকে। স্লো মোশনটা সিনেমাতেই থাক, লাইফটা হয়ে যাক ফাস্টার। সিম্ফনি, নিউ এক্সপিরিয়েন্স। নিউক্লিয়ার নিউট্রিয়েন্ট যুক্ত ভিটামিনস, মিনারেলস আর অয়েলের এমন কম্বিনেশন যা স্ক্যাল্পের 3 স্তর গভীরে গিয়ে দূর করে ড্যান্ড্রাফ। তাই এর ব্যবহারে ড্যান্ড্রাফ দূর হয় আর ফিরেও আসে না। আমি কনফিডেন্টলি বলছি, 1.5 কোটি বাংলাদেশি ব্যবহার করেন নিউক্লিয়ার। আপনি করেন? স্যান্ডালউড ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স স্যান্ডালউড ক্রিম। বাহ, কি মোহনীয় সুবাস, আর সোনার চিউর চলতো। বাস একটুখানি লাক্স। 10 বছর হলো, আর এখনো ওকে ঠিক একই রকম অপরূপ সুন্দর দেখায় যেমনটি দেখেছিলাম প্রথমবার। রহস্য কি? এখন ইন্টেলিজেন্ট প্রোসেল কমপ্লেক্স সমৃদ্ধ নতুন পাউন্ডস এইচ মিরাকল ব্যবহারে আপনাকে দেখায় 10 বছর পর্যন্ত কম বয়সী। যখন ওকে দেখি প্রতি মুহূর্তে মনে হয় সেই প্রথমবারের মতো। 10 বছর পর্যন্ত কম বয়সী দেখার রহস্য নতুন পাউন্ডস এইচ মিরাকল। নিজেই দেখুন। রংপুর অডিশনের লম্বা লাইন। অনেক সাধনার পর এখন জাজদের মুখোমুখি হবে আমাদের পরের প্রতিযোগী। আসুন প্লিজ। মে I to? Attest to light, attest to light. ওইটার উপরে দাঁড়াবো। কেমন আছেন? I am fine. And you? I am fine too. I am not feeling for my heart. How do you do? Your name? My name is Mr. Nakuza Naju. Naju, why do you like to speak in English? Yes. Attest to light in this boundary. Is there any problem in this boundary? No. No? No. You want to say anything? Anything, sir. At a present position, government party and opposite party was declared. Can we sing? Sing. Yes.
Sing. Okay? I will attempt to good perform. Attempt. Okay. Attitude, very attitude. Oh, head damsel girl, I am into you. Change the way. You kiss me. Your stuck eyes. Can you your vanity? God it give emotional me. Oh, head damsel girl. রাজু ভাই বাংলা গান। বাংলা একটা গান গাইতে গাইতে যাও চলো। আরে খুঁজে নাও আমায় আকাশের নীলে। খুঁজে নাও। হ্যাঁ গাইতে গাইতে যাও। আচ্ছা আমাকে বিদায় করে দিচ্ছেন। না 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 যা তারপরে কথা হবে। আরে খুঁজে নাও আমায় আকাশের নীল। ঠিক সুন্দর যোগী রাষ্ট্রিক ইম্পোস্টার মেড ইন বাংলাদেশ ছেলেটা মেড ইন বাংলাদেশ আমরা দিছি না বাংলা গান মেটাল গাই হ্যাঁ হেভি মেটাল হ্যাঁ মানে আমি নাম্বার 1 আমি চ্যাম্পিয়ন আমি নায়ক আমি গায়ক সবারই জানের জান ভোর বেশি থাকবে তোমরা গো তোমরা ভোরের বেশি বাড়ি চলে রাখিতাম কাছে কাছে থাকিতাম পালিয়ে যেতে দিতাম না না রে এই দিন সেই দিন কোনদিন তোমায় ভুলবো না তুমি বুকে টেনে নাও না সরি সরি Do you think we are stupid here? Why do you want to be an idol? সত্যি বিচারকরাও দুঃখিত সুরের সন্ধানে এসে এমন অবস্থায় পড়তে হবে হয়তো স্বপ্নেও ভাবেননি তারা দেখা যাক পরের জন পরিস্থিতি পাল্টাতে পারে কিনা বাহ কি নাম তোমার বাবা মোহাম্মদ ফিরোজ কবি স্বপন কি গাইবে একটা ফোক সং করবো একটু জোরে বলতে হবে বাবা গিটারটা ইউজ করতে আগে থেকে গাও আমার ভাঙা তোরে ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া হে দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তোরে ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল শোভন ভালো টোটাল গেটআপ যেরকম পারফরমেন্স সেরকম আনন্দ পেলাম ভালো লেগেছে আমারও ভালো লেগেছে কিন্তু একটা দুঃখ আমরা এটাতে আমরাই বলছি একটা ছেলে বা একটা মেয়েও একটা দরদি কণ্ঠে ভাওয়াইয়া গেল না কিন্তু এটা তুমি কি পারো ভাওয়াইয়া গাইতে না আমি পারো না মনের আনন্দে মাঝে মাঝে গাই মানে হয় কিনা আমি জানি আচ্ছা চেষ্টা করে দেখি বলো জানি না কেমন হবে করো কোনো অসুবিধা নেই ভাওয়াইয়া করো দেখি हो की गाड़ियां हलवा हो की गाड़ियां हलवा हाकाओ गारे तू चिल मारिब गारे रे हो की गाड़ियां हलवा কত রব আমি পন্থের পানে চাইয়া ভালো 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 ঠিক আছে রংপুর কথা ভুল আছে ঠিক আছে কিন্তু রংপুরের ছেলের একটু তো হবার কথা সেইটুকু হয়েছে অবশ্য হোয়াট ইয়েস আচ্ছা ইয়েস অনেক আশা নিয়ে ইয়েস ওকে ইয়েস আমি ইয়েস চারজনে ইয়েস চলে আসো স্বপনের মতো আরো অনেকেই পেয়ে গেল গোল্ডেন টিকেট
আর যারা পারলো না তাদের মনে রয়ে গেল উজ্জ্বল কিছু স্মৃতি। সবার মনে রং ছড়িয়ে এভাবেই শেষ হলো রংপুরের অডিশন। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে। হাওর জঙ্গল আর ঘুষের শিং এই 3 মিলেই নাকি ময়মনসিং। তবে আজকে আমরা এখানে কোনো সিং খুঁজতে আসি, আমরা এসেছি এমন এক সিঙ্গারকে খুঁজতে যে পুরো ওয়ার্ল্ডে আমাদের বাংলাদেশের নাম আরো উপরে তুলবে, and will be the first বাংলাদেশি আইডল। ভোর হতে না হতেই অসংখ্য মানুষের ভিড়। অনেকের জীবনে এটাই প্রথম সুযোগ, দু চোখে একটাই স্বপ্ন, হতেই হবে বাংলাদেশি আইডল। শুধুমাত্র একটাই নাম, বাংলাদেশি আইডল, যার টানে আজ ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে হাজির হয়েছে অসংখ্য প্রতিযোগী। So come on, উপচে পড়া ভিড় আর কতক্ষণ ঠেকিয়ে রাখা যায়, তাই গেট খোলার সাথে সাথেই শুরু হলো সুরের উৎসব। ওদিকে প্রথম প্রতিযোগীর মনে আশার আলো, আইডলই পারে তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে। হ্যালো, দিস ইজ ফুয়াদ বিন আলম। মিউজিক করি ছোটবেলা থেকেই, রক মিউজিকের প্রতি বেশি ঝোঁক আমার। বাংলাদেশ আইডল ডেফিনেটলি একটা ভালো প্ল্যাটফর্ম। আমার ইচ্ছা যে বাংলাদেশ আইডলের মাধ্যমে আমি নিজেকে প্রুভ করব, নিজের মিউজিকের প্রতি ভালোবাসা, ডেডিকেশন, এভরিথিং, নিজের মিউজিকটা সবার সাথে শেয়ার করবো। সো আই জাস্ট ওয়ান্ট টু বি আ বাংলাদেশি আইডল। ছোটবেলা থেকেই মিউজিকের প্রতি ফুয়াদের ভীষণ ঝোঁক। হি ইজ এ ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান। ওয়ালাইকুম আসসালাম। কি নাম বাবা তোমার? মোহাম্মদ ফুয়াদ বিন আলম। কি গান শোনাতে চাও শোনাও। বুঝো মুখে ডাক পাঠাচ্ছে, মন থেকে মনে স্বপ্ন ছড়াচ্ছে। হা হা হারিয়ে কে গেল পেরিয়ে, জানালার বাইরে চেনা সব বেরিয়ে। ফেরার বাতাসে বন্ধুর ডাকাডাকি, হারিয়ে যাওয়ার ইচ্ছা সবার। তুমি কি সারা দেবে, আবারও কি সারা দেবে? তুমি কি সারা দেবে, আবারও কি সারা দেবে? ঠিক আছে, আচ্ছা আমরা মতামত গুলো শুনে দেখি। অনেক জায়গায় তুমি নোটে হারিয়ে গেছো, যেটা বারবার আমরা আগেও বলেছি যে এটা কিন্তু 10 সেকেন্ডের একটা জায়গা। প্রথমে যে স্ট্যান্ড করছিল সে কিন্তু একদম বাজিবাদ। তোমার ভয়েসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আই এক্সপেক্ট ইউ টু বি বাংলাদেশি আইডল ইফ ইউ ক্যান। আর গানের চেয়েও বেশি ধরতে গেলে আই লাভ দ্য টোন ইউ হ্যাভ, দ্য ভয়েস টোন, ফ্যান্টাস্টিক টোন। Well, I like your style. Spend a lot of time fixing your hair and your Just 5 minutes. little thing. It's a key for a little beard that you have. Goatee. No, it's a goatee. I hate Hitler. Okay. I have the same thing. I have the same thing. I hate Hitler. Yeah. We would take a smaller version. Yeah. He also hates Hitler. Okay. Fuad, I really want to encourage you in your musical journey. তোমার কথা স্পষ্ট নয়। আমরা যদি আলটিমেটলি তোমাকে আমরা ভোট করি, তাহলে তোমার এই জিনিসগুলোর প্রতি খেয়াল করতে হবে। তোমার সুরটা তুমি যা বলতে চাও সেটা পরিষ্কার হয়, কথা পরিষ্কার, বাংলা করো, ইংরেজি করো, রাশিয়ান করো, চাইনিজ করো, কথা মাস্ট বি ভেরি ভেরি ক্লিয়ার। এখন আমরা ভোটিং এ যাচ্ছি, কেমন? আমি ইয়েস।
আমি আপাতত Mary? Yes. আমিও ইয়েস দৌড়ে আসো I am so happy. I just need to go home. বাংলাদেশি আইডলে ফুয়াদ প্রমাণ করলো যে সে একজন ট্যালেন্টেড সিঙ্গার আর পরের জনের দাবিতে সে নাকি মাল্টি ট্যালেন্টেড। আমি নেত্রকোনা থেকে এসেছি, আমি এখানে আইডলে এসেছি যে আমার অনেক স্বপ্ন। তাছাড়া আমি রান্না করতে পারি, নুডলস রান্না করতে খুবই পছন্দ করি। পাশাপাশি আমি পার্লারের কিছু কাজ জানি। তাছাড়া হস্তশিল্পে যেমন সুত শিল্পের কাজও জানি। তাছাড়া আমার অনেক স্বপ্ন, ছোট থেকে আমার খুব স্বপ্ন যে আমি বাংলাদেশে আইডলের মতো একজন কিছু হব, যে সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনতে পারে। কে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নামটা কি? আমার নাম দিলওয়ার হোসেন। কি করো? গান করো? হ্যাঁ, গান করি, নাচ পারি। নাচও পারো? ছবি আঁকতে পারি, উপস্থাপনা করতে পারি, কবিতা আবৃত্তি পারি, পার্লারের কাজ পারি, হস্তশিল্পের কাজ পারি, সুত শিল্পের কাজ পারি। আজকে কোনটা করতে এসেছেন? আসলে আমি মূলত নাচ এবং গান দুটোটাই মানে একসাথে নিয়ে আসছি। তাহলে একটু দেখি আমরা। প্রাণে সহে আনন্দ বসন্ত সগমে বিকশিত স্নিগ্ধ কুসুম হে বিকশিত স্নিগ্ধ কুসুম চিত্ত ছিল কারণে একলা। আস্তে 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 এদিকে গান গাচ্ছ তুমি? কি গান এটা বাবা? রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। কিন্তু এই রবীন্দ্রসঙ্গীতকে তুমি যেভাবে গাচ্ছ এ তো অন্য সঙ্গীত মনে হচ্ছে বাবা আমার কাছে। শুধু আমি ভাবছি যে তোমার এত গুণ, তুমি আঁকতে পারো, গাইতে পারো, নাচতে পারো, আবার উপস্থাপনা করতে পারো। সুতরাং আমাদের এই মঞ্চটা তোমার জন্য একটু ছোট বাবা, আর একটু বড় তোমার পরিসরের, তুমি যে স্ট্যান্ডার্ডের, তো আমার যেটা মনে হচ্ছে তোমার আমরাই একটু আমাদের মঞ্চটা একটু তোমার জন্য ছোট হয়ে যাচ্ছে। আমার অনেক কনফিডেন্স ছিল যে আমি অবশ্যই সামনে রাউন্ডে যাবো, বুঝতে পারলাম না যে কেন, কোথায় গন্ডগোল হলো। দূর দূরান্ত থেকে এসেছে বহু প্রতিযোগী, দীর্ঘ তাদের অপেক্ষা। আমি আলী আজম, অনেক দূর থেকে এসেছি, জামালপুর থেকে। আমি সাগর রায়, আমি টাঙ্গাইল থেকে এসেছি। আমার নাম আকরাম, আমি জামালপুর থেকে এসেছি। এর মধ্যেই ডাক পড়লো পরের জনে, বাংলাদেশি আইডল। আমি নন্দন হাগিদব, 6 বছর বয়স থেকেই আমি গান শিখি। মূলত আমার সঙ্গীতের হাতে খড়ি আমার বড়দাদার হাত ধরে। আমার মেয়ে শ্রেয়া কিন্নরী নকরেক, আমার স্ত্রী রূপা নকরেক। আমরা জাতিতে গারো আদিবাসী। ছোটকাল থেকে গান গাওয়া আমার নেশা। আমাদের বিভিন্ন উৎসব, বড়দিন, নববর্ষ, ইস্টার সানডে, ওয়ানগালা, এই পর্বপালনগুলোতে আমি নিয়মিতই গান করে থাকি। আমি গান ভালোবাসি বলেই আমি বাংলাদেশি আইডল হতে চাই। প্রতিবন্ধকতা যেটা, সেটা হচ্ছে উচ্চারণ। আমার মনে হচ্ছে তুমি হয়তো দেখিয়ে দেবে, মানে দেওয়ার ইচ্ছেটা প্রবল। আমি একটু কথা বলি। হ্যাঁ, অ্যাডামেন্সি তার কথায় আছে, তার শরীরে আছে, কিন্তু সেই অ্যাডামেন্সের রেজাল্ট কিন্তু ভোকালে না। ঈশ্বরদা, ওর সবকিছু ঠিক আছে, শুধু ভয়েসে যেটুকু নেই সেটাও প্র্যাকটিস করলে নিশ্চয়ই পেয়ে যাবে। সেটা বোধহয় এই হাঁটার রাস্তাতে সম্ভব না, আরো 2-1 বছর তার লাগবে।
নিউট্রিয়েন্ট যুক্ত ভিটামিনস মিনারেলস আর অয়েলের এমন কম্বিনেশন যা স্ক্যাল্পের 3 স্তর গভীরে দূর করে ড্যান্ড্রাফ। তাই এর ব্যবহারে ড্যান্ড্রাফ দূর হয় আর ফিরেও আসে না। আমি কনফিডেন্টলি বলছি 1.5 কোটি বাংলাদেশি ব্যবহার করেন নিউ ক্লিয়ার। আপনি করেন? তোদের কিছু লাগবে? কম্পিউটারের দোকানে যাচ্ছি। একটা বাংলা লায়ন আর একটা ক্যাসপিসকে ইন্টারনেট সিকিউরিটি নিয়ে আসিস। ওকে, এই নে তোর বাংলা লায়ন আর ক্যাসপিসকি, আর এই নে তোর টাকা। এত টাকা বাঁচলো? ক্যাসপিসকির দাম 1099 টাকা, কিন্তু বাংলা লায়নের সাথে কিনলে মাত্র 350 টাকা। এখন বেঁচে যাওয়া টাকা দিয়ে খাওয়া। ওকে, আমার তো আগে থেকেই বাংলা লায়ন আছে, আমিও কি পাবো? অবশ্যই। এখন বাংলা লায়নের পুরনো বা নতুন যে কোনো সংযোগের সাথেই 1099 টাকার ক্যাসপিসকি ইন্টারনেট সিকিউরিটি পাওয়া যাচ্ছে মাত্র 350 টাকায় যে কোনো বাংলা লায়ন কাস্টমার কেয়ার পয়েন্ট থেকে। বাংলা লায়ন ফাইন্যান্স, দ্য ফাস্টেস্ট 4G মোবাইল ইন্টারনেট। ক্লিয়ার নিউট্রিয়েন্ট যুক্ত ভিটামিনস মিনারেলস আর অয়েলের এমন কম্বিনেশন যা স্ক্যাল্পের 3 স্তর গভীরে দূর করে ড্যান্ড্রাফ। তাই এর ব্যবহারে ড্যান্ড্রাফ দূর হয় আর ফিরেও আসে না। আমি কনফিডেন্টলি বলছি 1.5 কোটি বাংলাদেশি ব্যবহার করেন নিউ ক্লিয়ার। আপনি করেন? 10 বছর হলো আর এখনো ওকে ঠিক একই রকম অপরূপ সুন্দর দেখায় যেমনটি দেখেছিলাম প্রথমবার। রহস্য কি? এখন ইন্টেলিজেন্ট প্রোসেল কমপ্লেক্স সমৃদ্ধ নতুন পাউন্ডস এইচ মিরাকল ব্যবহারে আপনাকে দেখায় 10 বছর পর্যন্ত কম বয়সী। যখন ওকে দেখি প্রতি মুহূর্তেই মনে হয় সেই প্রথমবারের মতো। 10 বছর পর্যন্ত কম বয়সী দেখার রহস্য নতুন পাউন্ডস এইচ মিরাকল। নিজেই দেখুন। স্যান্ডালউড ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স স্যান্ডাল ক্রিম। বাহ, কি মোহনীয় সুবাস আর সোনার চির চলকা। বাস একটুখানি লাক্স। 10 বছর হলো আর এখনো ওকে ঠিক একই রকম অপরূপ সুন্দর দেখায় যেমনটি দেখেছিলাম প্রথমবার। রহস্য কি? এখন ইন্টেলিজেন্ট প্রোসেল কমপ্লেক্স সমৃদ্ধ নতুন পাউন্ডস এইচ মিরাকল ব্যবহারে আপনাকে দেখায় 10 বছর পর্যন্ত কম বয়সী। যখন ওকে দেখি প্রতি মুহূর্তেই মনে হয় সেই প্রথমবারের মতো। 10 বছর পর্যন্ত কম বয়সী দেখার রহস্য নতুন পাউন্ডস এইচ মিরাকল। নিজেই দেখুন। অপেক্ষায় ক্লান্তি নেই ময়মনসিংহ এর প্রতিযোগীদের। আপাতত বিচারকদের সামনে যেতে প্রস্তুত নন্দন। আমি গান ভালোবাসি, গান ভালোবাসি বলেই আমি বাংলাদেশি আইডল হতে চাই। এই 4 জনের মধ্যে কাকে তোমার বেশি ভয় লাগছে? আমি আসলে এই যে 4 জনের মাঝে সবচেয়ে আমি যাকে ভয় পাই উনি হচ্ছেন ইন্দ্র কিশোর স্যার। দেখা যাক ইন্দ্র কিশোর স্যারের তোমার গান পছন্দ হয় কিনা। ওকে, অল দ্য বেস্ট। কি নাম? নন্দন হাগিত। নন্দন, গান শিখেছো? গান আজ থেকে 15 বছর আগে থেকেই গান শিখেছি। আচ্ছা, কি গান শোনাবে? একটা আধুনিক। আধুনিক শোনো। পাহাড়ের কান্না দেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না। তোমরা কেন বুঝো না যে কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না। তুমি কোন সম্প্রদায়ের? আমি তোমার নামের মধ্যে যেটাতে মনে হচ্ছে তুমি গাঢ় সম্প্রদায়। জি স্যার। মোটামুটি আমার লেগেছে। আমাকে আপনার কণ্ঠ, আপনার মিষ্টতা, আপনার সারল্য ছুঁয়ে গেছে এবং আমি মনে করি যে একজন সঙ্গীত শিল্পীর জন্য এটাই আমার কাছে অনেক বড় প্রতিবন্ধকতা। সেটা হচ্ছে উচ্চারণ এবং একটা
কনফিডেন্স যে আমি খুব ভালো গাই, এই দুটোই সাধনার মাধ্যমে সম্ভব। আমার ভালো লেগেছে। একেবারে সব মিলে আমি আমার ভোটটা ইয়েস দিচ্ছি। আমি ইয়েস দিচ্ছি। আমি ইয়েস দিতে পারছি না। তিনজন মধ্যে দুইজন কিন্তু ইয়েস, একজন নো, বাকি থাকলাম আমি। আমি যদি ইয়েস দিই তাহলে হবে, আমি যদি নো বলি তাহলে আবার ইয়েস। বাহ, নিয়ে যাও, আসো আসো। আধার নেই কোনো সূর্য কেন ফেলেছে বলো, নীল রেখেছে তাই মেঘের পালো, ইচ্ছে ডান যেন এক পালিও, নিচে আধার নেই কোনো। গোল্ডেন টিকিট নিয়ে বেরিয়ে আসছো। তুমি তো যাওয়ার আগে বেশ ভয় পাচ্ছিলে যে আমার গলা আজকে ভালো না, শরীর খারাপ, তো কি হলো? তো আসলে আমি আমার মতো করে আমি আসলে গাইতে পেরেছি। আপনাদেরকে ধন্যবাদ দেই, বিশেষ করে ধন্যবাদ দেই আমি সৃষ্টিকর্তাকে যে আমি আমার আত্মবিশ্বাসটুকু আমি হারাইনি। তোমাকে জাজেসরা কি বলেছে? কোথাও কোনো সমস্যার কথা বলেছে? সমস্যা তো এই ভাষাগত ত্রুটি আছে সামান্যটুকু, তা শুধরাতে বলেছেন। Wish you all the best. বাচ্চারা আমার জন্য কেন মনে হচ্ছে বাংলাদেশি আইডল একজন মেয়ে হবে? Can you run and prove that you deserve this? Yes. রক আর ফোক, ফান আর গান, অনেক বৈচিত্র্যের মাঝে ময়মনসিংহ থেকে সেরাদের বেছে নিলেন বিচারকরা। বাংলাদেশি আইডল পাড়ি দিল রাজশাহীর পথে। কখনো মেঘ কখনো রোদ, কিন্তু এরই মাঝে আমাদেরই গানের এখানে আইডল এখন রাজশাহীতে। রাজশাহীতে বাংলাদেশি আইডল নতুন হলেও রাজশাহীর সঙ্গে প্লেব্যাক সম্রাট অ্যান্ড্রু কিশোরের সম্পর্ক কিন্তু অনেক পুরনো। অ্যান্ড্রু কিশোরের জন্মস্থান রাজশাহী থেকে কি পাওয়া যাবে প্রথম বাংলাদেশি আইডল? আসো, কে আছো? কি নাম তোমার? ইস্তিয়াক মনসুর। একটা গান শোনা। বকুল চাপা বনে কে চাঁদের স্বপন জাগালে, অনুরাগে সোনার রং হৃদয় গগন রাঙালে। তুমি যেখানে গান শেখো সেখানে নিশ্চয়ই শুদ্ধ সঙ্গীত শেখো, তাই না? তুমি বলেছো রাগাশ্রীর গান তুমি শিখেছো, তোমার গান শুনে সেটা কিন্তু সত্যি কথা বলতে কি মনে হলো না। আমার মনে হচ্ছে যে আরেকটু শিখতে বোধহয় হবে। ভালো থেকো। অপেক্ষা করছি, আসুন। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। তোমার উপরের পোর্শনটা খুব দুর্বল, ওটা আর একটু ব্রাইট হওয়া দরকার ছিল। আজকের মতো না। তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসির, তুমি যে কোনো একটা ছোট বাচ্চাকে দিলে ওরা কিন্তু ঠিক নোটটা ধরে ধরে গিয়ে দেবে। তুমি বাংলাদেশ আইডলে এসছো, নিশ্চয়ই তোমার আরো ক্রেডেনশিয়ালস আছে গানের, অনেক বছর ধরে গাইছো, এই নোটটা তুমি লাগাবে না? আমি নো। আচ্ছা, নো। আমি পারলাম না, নো। তাহলে আমরা সবাই নোট দিলাম। ওরা কি ভাবছে আমি বুঝতে পারছি না, মানে স্টুডেন্টস what are we? রাজশাহী হতাশ করছে বিচারকদের।
পরের জন কি তাদের একটু স্বস্তি দিতে পারবে? Keep rocking and keep watching Bangladeshi Idol because I am the Bangladeshi Idol in 2013. ঈশান আমার সাথে এখন আছে, জাজেসদেরকে ফেস করবার জন্য অপেক্ষা করছে বাইরে। খুব সুন্দর লাগছে তোমাকে, আর যেমনটা তোমাকে সুন্দর লাগছে তেমনটাই তুমি সুন্দর গান গাইবে জাজেসদের সামনে। আই হোপ সো। হ্যাঁ, obviously I will try my best. Okay, all the best. Go. Wow, real rock star. কি নাম বল? ইশরাত জাহান ঈশান। ফিলিং লাইক অ্যান আইডল? Yes. কি পড়ো? আমি এবার রাজশাহী ইউনিভার্সিটিতে মিউজিক ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। মিউজিকে? ও, তোমাকে কে ইন্সপায়ার করেছে টু বিকাম সাচ আ রক স্টার? অ্যাকচুয়ালি ম্যাম, আমাকে কেউ ইন্সপায়ার্ডও করেনি, কেউ নিষেধও করেনি, আর আমার লাইফটা অনেক স্ট্রাগলিং। আর আমি যেখানে ছিলাম সেখানে ওদের সাথে আমি ম্যাচ করতে পারিনি। আমি যে স্কুলে ছিলাম, তো জাস্ট ওদের উপর রাগ করেই একরকম জিদের বসে আমি চাইছি আমি কিছু একটা করে দেখাবো, অ্যান্ড এই জন্যই মানে গান গাই গান গাইতে। হ্যাঁ, ঈশান অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার গান শুনে। কেন খুলেছো তোমার ওই জানালা, কেন তাকিয়ে রয়েছো জানি না তো, মনেতে কি আছে বলো না, আমি সেই কথা না শুনে যাব না, না ফিরে যাব না। কেন দু চোখে আলো ইশারা, কেন অধরে আসে ফোয়ারা যে, বুঝিয়ে আমাকে বলো না, আমি সেই কথা না শুনে যাব না, না ফিরে যাব না। আমরা একটু কমেন্ট শুনি। আমি কিন্তু তোমার আশা থেকে ভেবেছিলাম অনেক কিছু, সবকিছু মিলে কিন্তু আমি অনেক হার্ড একটা পাঞ্চি একটা জিনিস আশা করেছি। কত সুন্দর মনে হয়েছে আমার কাছে, কিন্তু খুব একটা তেমন মনে হয়নি। ভয়েসটা প্র্যাকটিস করলে অনেক ভালো হবে, বাট ইউ আর অন টু আ রাইট ট্র্যাক। ইউ লুক লাইক এ রক স্টার। তোমার কথা বলার স্টাইল, তোমার গান গাওয়ার স্টাইল, এভরিথিং ইজ পারফেক্ট। এটা ঠিক যে তুমি যা হতে চাইছো সেটা করার জন্য তুমি প্রাণপণ চেষ্টা অবশ্যই করবে, আমরা ধরে নিচ্ছি। এবং সেই জন্য আমার মনে হচ্ছে তুমি হয়তো দেখিয়ে দেবে, মানে দেওয়ার ইচ্ছেটা প্রবল। আমি একটু কথা বলবো। হ্যাঁ, অ্যাডামেন্সি তার কথায় আছে, তার শরীরে আছে, তো সেই অ্যাডামেন্সের রেজাল্ট কিন্তু ভোকালে নেই, এটা বলেছে। না না না, এখানে আমি তো বলে রাখি বিশ্বদা, ওর সব কিছু ঠিক আছে, শুধু ভয়েসে যেটুকু নেই সেটাও প্র্যাকটিস করলে নিশ্চয়ই পেয়ে যাবে। ওকে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, শিখতে হবে। সেটা বোধহয় এই হাঁটার রাস্তাতে সম্ভব না, আরো 2-1 বছর তার লাগবে। মিউজিক মিনস সুর, তাল, লয়, এটসেট্রা, কিন্তু ফোরমোস্ট শ্রুতি মধুরতা, শ্রুতি মাধুর্য। সো ওয়ার্ক অন ইট, এবং অ্যাজ উই অল প্রে ফর ইউ, ইউ ডু ভেরি গুড ইনশাআল্লাহ। আপাতত 47 নো। আমি নো। আমি একটু ইয়েস বলতে চাচ্ছি। আমি ইয়েস। ইয়েস, দুজন ইয়েস, দুজন নো। তাহলে আমি খালার কাছে আমাকে সমর্পণ করছি দায়িত্ব। আমার কাছে করছো তুমি। ইয়েস। Yes, I achieved this and I'm so much excited. এগুলোই দরকার, একটু দরকার, যতটুকু দৌড়াতে পারে। এটা তো কম্পিটিশন। বাংলাদেশ আইডল ইজ রক। রাজশাহীতে আশার আলো নিয়ে এলো ঈশান। এতদিন পরে তুমি এলে, ওগো এখনই কেন যাবে চলে। চমৎকার, এক কথায় অনেক চমৎকার। আরো আগামী আরো অনেক সুন্দর হবে। সৃষ্টিকর্তার কাছে অনেক কমপ্লেন করি, তোমাকে আমি কথা দিচ্ছি যে আমি আজকে থেকে আর করবো না। তুমি তোমার সাহসটা জারি রাখো এবং আমার জন্য একটু দোয়া করো যেন আমি আমার সাহস পাই। চিরপালে লাগু খাওয়া, ছুট চলো জীবন মা, তোমার জীবনটা যেন এক স্রোতস্বিনী। খুব ভালো লেগেছে, শানিত গলা, স্টেবল ভয়েস এবং পরীক্ষিত।
ভোট ইজ ইয়েস। মাই ভোট ইয়েস। ঠিক আছে, ইয়েস। আমার ভোটটা হচ্ছে ইয়েস। শেষ হয়ে গেল সারা বাংলাদেশ থেকে আইডল খুঁজে নেবার ফার্স্ট রাউন্ড। হাজার হাজার পার্টিসিপেন্টের মধ্যে থেকে গোল্ডেন টিকিট পেয়ে কেউ কেউ এগিয়ে গেল এক স্টেপ, আবার কেউ কেউ ফিরে গেল একেবারে শূন্য হাত। আর এই পর্যন্ত সারা বাংলাদেশ থেকে যারা যারা সিলেক্টেড হলো তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে আরো আরো টাফ কম্পিটিশন। এই লড়াই কিন্তু মাত্র শুরু হলো। ব্যাপারটার গুরুত্ব কি বুঝতে